তার ভাই খেলার কথা বললে তার ভাইরা তাকে নিয়ে গেল আর একটা কুয়ার মধ্যে ফেলাই দিল। এরপরে ইসহাক আলাইহিসসালাম এরপরে ইউসুফ আলাইহিসসালাম বলল, ইউসুফ আলাইহিসসালাম তখন এক পথিকের কাছে দাস হিসাবে গেল। এরপরে দাস হিসাবে যাওয়ার পরে ইউসুফ আলাইহিসসালাম এবং দাস হিসাবে যাওয়ার পরে তার আব্বা ইয়াকুব আলাইহিসসালাম, তার আব্বা কি ছিল, ইয়াকুব না, ইয়াকুব আলাইহিসসালাম এরকম বুঝলো যে তারা তার সাথে মিথ্যা কথা বলতেছে, তার ভাইরা। এরপরে ইউসুফ আলাইহিসসালাম বিভিন্ন স্বপ্নের ব্যাখ্যা করতে জানতো। এখন ওই যে মিশরের বাদশাহরে একটা স্বপ্নের ব্যাখ্যা বলে দিল। এরপরে তার কোনো খোঁজও নেওয়া হলো না ইউসুফ আলাইহিসসালামের। আর সে ওইটা থাকলো। আর ওইখানে ওই যে একটা মেয়ে জুলেখা, তার স্ত্রী, মিশরের বাদশার স্ত্রী, তার দেখে, মানে তার রূপ দেখে সে বিস্মিত হয়ে গেল। এরপরে বলল যে তারপরে ইউসুফকে আবার ফাঁসাই দেওয়া হলো যে ইউসুফই এগিয়ে পিছনে লালায়িত হয়েছে, মহিলারা ইউসুফের পিছনে লালায়িত হয়নি। কিন্তু পরে যখন দেখা গেল যে জামা সামনেতে ছিঁড়া, তখন বুঝলো যে না, জামা সামনেতে ছিঁড়া, এজন্যই নিজে ছিঁড়েছে ওই মেয়েটা। আর যদি পিছনেতে ছিঁড়া হয় তাহলে ইউসুফ ওই কাজ করেছে। কিন্তু ইউসুফ দেখা গেল যে সামনেতে ছিঁড়া, মানে ওরা করেছে। এরপরে